দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনায় স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আমরা জানি, তো ভোট গ্রহণের ব্যাপারে নেয়া প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। 10টি জেলার যে 36টি যে সংসদীয় আসন রয়েছে সেখানে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু চূড়ান্তভাবে কিন্তু সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদের সাথে। তিনি জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে কোর কমিটি রয়েছে তার একটি মিটিং হয়েছে। সেখানে নির্বাচনের 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। নির্বাচনে কি ধরনের আশঙ্কা রয়েছে, ঝুঁকি রয়েছে এবং সম্ভাবনা রয়েছে। সেখানে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনের সময় যদি কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটে তাহলে সেটিকে কঠোর হস্তে দমন করার পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে বিদ্যুৎ নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা এবং কোনো ভোট কেন্দ্রে কেউ ক্ষতি করতে না পারে, এই বিষয়গুলিকেই মূলত নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলিতে যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটি মূলত গতকাল রাত থেকে শুরু হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফিং হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। সার্বিকভাবে খুলনায় এখনো পর্যন্ত সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। কোন জায়গায় অপ্রীতিকর কোন ঘটনার খবর আমাদের কাছে নেই। খুলনা থেকে আমার কাছে এই ছিল নির্বাচনী পরিস্থিতির। ধন্যবাদ। আতিয়ার পারভেজ জানাচ্ছিলেন খুলনা থেকে।